আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা হেলথ ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে হাজির থাকি। আর আপনারা একথাও জানেন যে হেলথ ক্যাপসুল মানেই দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত খবর। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এতদিন পর্যন্ত সাধারণ মানুষের একটা ধারণা ছিল যে খাবারে প্রচুর পরিমাণে ঘি খেলে কিংবা মাটন বা অন্যান্য চর্বি জাতীয় জিনিস খেলে লিভারে নানান ধরনের সমস্যা তৈরি হয়। তবে এবার গবেষণায় জানা গেল একটা নতুন তথ্য, আর সেই তথ্য রীতিমতো ভয় ধরিয়ে দেবে। এবার জানা গিয়েছে HFCS এর মাধ্যমে কিন্তু লিভার আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি এই HFCS? চলুন আজকের খবরে সেই বিষয়ে বিস্তারিত জানা যাক। HFCS হলো এক ধরনের আর্টিফিশিয়াল সুগার, যা সাধারণত প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবারে মিষ্টির জন্য যোগ করা হয়। এটি বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, কুকিজ, কেক, ক্যান্ডি, সস, জুস এবং বিভিন্ন ধরনের ফ্লেভার দইতে পাওয়া যায়। এক আমেরিকার চিকিৎসক ব্যাখ্যা করেছেন যে HFCS গ্লুকোজের চেয়েও অনেক দ্রুত লিভারে চর্বিতে রূপান্তরিত হয়, যার সরাসরি প্রভাব পড়ে লিভারের ওপর, আর সেটা মারাত্মক ক্ষতিকারক। কাজ করবে না কোনো ধরনেরই অ্যান্টিবায়োটিক। এক মারণ ভাইরাস থাবা বসাচ্ছে। ভারতে রীতিমতো আক্রান্তের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ল্যান্ডসেটের তরফে প্রকাশিত হয়েছে এক ভয়ঙ্কর সত্য। এবার সেই সত্যের দিকে খোঁজ রাখা যাক। আতঙ্কের নাম ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট টু কার্বাপেনে। হু রিপোর্টে প্রকাশিত হয়েছে একটি তথ্য জানিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 2023 সালে প্রতি 6টি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বিশ্বজুড়ে এই ভয়ঙ্কর প্রবণতা যাদের মধ্যে দেখা গিয়েছে তাদের একটা বড় অংশই হচ্ছে ভারতীয়। এই ধরনকে হু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের অ্যালার্মিং দিক হিসেবে চিহ্নিত করেছে। দুর্ঘটনায় দাঁত ভেঙে যাওয়াই হোক কিংবা বয়সের কারণে দাঁত পড়ে যাওয়ার সমস্যাই হোক, এই সমস্ত সমস্যার একটাই সমাধান ছিল এতদিন পর্যন্ত। সেই সমস্যাটার সমাধান হচ্ছে হয় ডেঞ্চার নয় ইমপ্ল্যান্টেশন। তবে এবার সেই সমস্ত কিছুই অতীত। এবার ফোকলা মাড়িতেই গজাবে নতুন করে দাঁত। কিভাবে? আপনি নিশ্চয়ই একথাই ভাবছেন। চলুন আজকের খবরে সেই তথ্যই জানিয়ে দেওয়া যাক। জাপানের কিয়োটো ইউনিভার্সিটির একদল গবেষক এমন যুগান্তকারী ওষুধের সন্ধান পেয়েছেন যার প্রয়োগে ফোকলা মাড়িতেই নতুন করে দাঁত গজানো সম্ভব। ইঁদুর আর বেজির ওপর ইতিমধ্যে অভাবনীয় সাফল্য পাওয়া গিয়েছে। সম্প্রতি মানুষের ওপরেও সেই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। প্রতি 10 থেকে 15 লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, আর এই ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে PAP। আমাদের রাজ্যে কিছুদিন আগে একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে সেই মানুষকে সম্পূর্ণরূপভাবে সারিয়ে তুলেছিল NRS মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করলেন, চলুন আজকের ভিডিওতে সেই কথাই জেনে নেওয়া যাক। PAP রোগটির ফুল ফর্ম হচ্ছে পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিস। NRS মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষরোগ এবং কার্ডিওথোরাসিক অ্যানাস্থেশিয়া বিভাগ মিলিয়ে প্রায় 30 জনের টিম এই অসাধ্য সাধন করেছে। নেতৃত্ব দিয়েছিলেন 2 বিভাগের প্রধান, বক্ষ বিভাগের অধ্যাপক ডক্টর জয়দীপ দেব এবং একই সঙ্গে কার্ডিওথোরাসিক অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডক্টর শম্পা দত্তগুপ্ত। তাদের দাবি, শুধু NRS কেন, পশ্চিমবঙ্গে এই জাতীয় চিকিৎসা আর প্রথম হলো। প্রাণান্তকর রোগীর অবস্থা থেকে বাঁচিয়ে ফিরল সেই রোগীকে। ওয়াসকে দেখে মনে হয় স, কিংবা কখনো কখনো ছোট হাতের বিকে ডি এর মতো দেখায়। ছন্দময় কোনো শব্দের উচ্চারণ করতে গিয়ে ঘটে একেবারে ছন্দপতন। আপনি কি ভাবছেন এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের কোনো মানসিক সমস্যা রয়েছে? একেবারেই নয়। এটা হচ্ছে এক ধরনের লার্নিং ডিসঅর্ডার, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসলেক্সিয়া। এবার ডিসলেক্সিয়া নিয়ে সচেতনতা বাড়াতে কলকাতা শহরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। চলুন আজকের খবরে সেই তথ্যই আপনাদেরকে জানিয়ে দিই। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গত 29 অক্টোবর ডক্টর অরুন্ধতী সরকারের নেতৃত্বে অঞ্চলি ডিসলেক্সিয়া অ্যাসোসিয়েশন কলকাতা এবং সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ওয়াক ফর ডিসলেক্সিয়া। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল শহরের একাধিক স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। বক্তব্য রেখেছিলেন তিলোত্তমার নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকর্মী থেকে শুরু করে ডক্টর অরুন্ধতী সরকার নিজেও। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই প্রয়াস বলে মন্তব্য করা হয়েছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই।
চিকিৎসা সংক্রান্ত আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল। আর যারা এখনো পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। স্বাস্থ্য সংক্রান্ত আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ। নমস্কার। অ্যাক্সলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অ্যাক্সলেপিয়া হেলথ। ভালো থেকো।